তোমার জন্য এই বাড়ির নিচে আর কতগুলো ছেলে এসে ঘুরঘুর করবে। কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি যদি না বলো তাহলে কে বলবে? ওই ছেলে কি বলেছে যে আমার সঙ্গে দেখা করতে এসেছিল? চোর কি কখনো চুরি করতে এসে বলে যে আমি চোর? মোতাহার, তুমি কিন্তু এবার সীমা অতিক্রম করছো। Home theater, home theater. Hey, 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 yeah. Are you ready for this? Hey, come on. Yeah, home theater, yeah. Home theater, hey, hey, home theater, yeah. Oh, home theater. What, hey. বাবা, কি ছেলেটাকে কি আটকে রেখেছো নাকি ছেড়ে দিয়েছো? আরে আমি আটকে রাখবো কেন? আমি কি আইন শৃঙ্খলা বাহিনী? ওকে আমি পুলিশের হাতে দিয়ে দিয়েছি। বাবা, তুমি এরকম না জেনে না বুঝে না একটা ছেলেকে তুমি কেন দিলে পুলিশের কাছে? ওর কোনো দোষ নাই তো। অবশ্যই দোষ আছে। ও কেন আরেকজনের বাসার সামনে গিয়ে ঘুরঘুর করছিল বল? তুই ল পড়ছিস কেন বলতো? হ্যাঁ, একদিনে তুই কিছুই শিখিসনি। তুই আমাকে বল এটা কোন আইনের কোন ধারার মধ্যে পড়ে? বাবা, আমি তো এখনো কোনো ল বিশারদ হয়ে যাইনি। আমি এখনো আইন নিয়ে পড়ছি। তোমার পড়াশোনা শেষ হোক, আমি ভালো করে পাশ করি, তারপরে তোমার এই যে আইনের কোন ধারায় কি কি পড়ছে তখন জানতে এসো। হ্যাঁ, পাশ করার পরে জানতে চাইবো কেন? তুই এখনই কথা বলা প্র্যাকটিস কর। আর তোকে আমি বলেছি যে কথায় কথায় আইনের রেফারেন্স টানবি, তাহলে মানুষজন বুঝবে যে তুই লয়ের স্টুডেন্ট। এটা আমার মানুষকে বোঝানোর কি আছে বাবা? আমি তো সত্যি সত্যি লর্ড স্টুডেন্ট। আর সেটা তো মানুষজনকে বুঝতে হবে, তা না হলে আমি তোকে লেখাপড়া করাচ্ছি কেন? না, হবে না। তুমি চালাকি করে পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছ, তুমি টপিক চেঞ্জ করছো। এসব ফালতু বিষয় নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। ওই ছেলের যেটা হবে সেটা ওই ছেলে বুঝবে, তোর না বুঝলেও চলবে। ও, তো তুমি বাইরের মানুষকে সবকিছু বলবে আর তুমি নিজের ঘরের মানুষকে কিছু বলবে না? মানে তাকে তুমি ছেড়ে দেবে? আরে বদ একটা মহিলাকে নিয়ে তুমি থাকবে? মেনে না নিয়ে কি করব? রাস্তায় ফেলে দেবো? আর শোন, তুই কথায় কথায় ওই মহিলাকে বদমহিলা বলছিস কেন? উনি তো হাজারক তোর মা, আর বিয়ের আগে তো উনি তোর খালাই ছিল। আর কিছু না পারে অন্তত খালা বলে সম্বোধন কর। সরি বাবা, পারবো না। ওফো, তোরাই তো তখন আমার ভবিষ্যতের কথা চিন্তা করে সব মামাদের সাথে মিটিং করে আমাকে বিয়ে করার জন্য চাপ দিলি না? আর এখন তাহলে এই কথা বলছিস কেন? ও, তখন আমি তোমার ভালো করতে চেয়েছিলাম বলে তুমি উল্টিয়ে এখন আমাকে দোষারোপ করছো বাবা? দোষারোপ করছি না, আমি তোকে বোঝানোর চেষ্টা করছি। তোরা যখন তার সাথে বিয়ে করানোর জন্য আমাকে চাপ দিয়েছিলি, তাহলে এখন তার সাথে এই মানিয়ে চলার চেষ্টাটা তোরাই কর না। আমাকে কেন খামোখায়ের মধ্যে টানছিস? শোনো বাবা, আমি বুঝতে পেরেছি আসলে কি আমি একটা মহা বড় ভুল করে ফেলেছি। সে ভুলের শাস্তি তো আমাকে পেতেই হবে। তো আমার মতো আমি প্রায়শ্চিত্ত করি। তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে বসবাস করো, খুব ভালো হবে। সোনা, ঘুমিয়েছ? আচ্ছা, আমার একটা কথার উত্তর দেবে? আবার কি হয়েছে? না মানে, তুমি আমাকে বলো না, ওই তোমার জন্য এই বাড়ির নিচে আর কতগুলো ছেলে এসে ঘুরঘুর করবে। কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি যদি না বলো তাহলে কে বলবে? ওই ছেলে কি বলেছে যে আমার সঙ্গে দেখা করতে এসেছিল? চোর কি কখনো চুরি করতে এসে বলে যে আমি চোর? মোতাহার, তুমি কিন্তু এবার সীমা অতিক্রম করছো। তুমি যে কি সীমা অতিক্রম করেছো সেটা তো আর আকার দিয়ে বোঝানো যাবে না। শোনো, আমি না একদিনে আর নিতে পারছি না। হ্যাঁ, আমিও নিতে পারছি না। চলো চলো, জিজ্ঞেস করি। কেন? খুব খারাপ লাগবে আটকালে? ঠিক আছে, চলো চলোকে জিজ্ঞেস করি সে কার কাছে এসেছে। ও, এখন তাহলে তুমি সবার সামনে আমাকে অপমান করতে চাও? কথা লাইনে এসে বলো। দুঃখিত, আমি তো সারা জীবনেও তোমার লাইনে যেতে পারবো না। হ্যাঁ বল রফিক। জলদি আহেন, বাইন্দে রাখছি। হ্যাঁ, তুই রাখ, আমি আসছি। চলো, আমি গিয়ে দেখবো যে কে আমার সঙ্গে টাঙ্কি মারতে চায়। তুমি তাকে আটকে রেখেছো না? চলো। প্রশ্নই আসে না, তুমি এই ঘর থেকে একদম বেরোবে না, নিচে যাবে না। কেন যাব না? হ্যাঁ, কেন যাব না? সামনাসামনি প্রমাণ হয়ে যাক। আমার প্রমাণ দরকার নেই, আমার একেবারে প্রমাণ দরকার নেই, কারণ আমার একটা আত্মমর্যাদা আছে। ঘোড়ার ডিমের আত্মসম্মান।